আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমি এক জায়গায় ঘুরতে যাচ্ছিলাম, এটা হচ্ছে আমার আব্বার পাশে ছিল আমার শ্বশুর আব্বু। তো এটা আমার শ্বশুর আব্বুর ভ্যানে ধরতে গেলে তো আমি যাচ্ছিলাম আমার খালাতো বোনের বাসা। আর আগের ভিডিওতেই বলেছিলাম আমি আমার খালাতো বোনের বাসায় যাচ্ছি। তো দেখুন, গ্রাম অঞ্চল এলাকা আমার কিন্তু খুব ভালো লাগছে, আমি তো প্রথমে বলে দিয়েছিলাম। তো আমি কিন্তু যা প্রায় ঘাটা চলে আসছে। তো আমি আজকে আমার বোনকে নিয়ে কিছুটা লাইন বলবো, যে দুনিয়াতে মা না থাকলে হয়তো কাউ মানে কেউ তোমাকে দাম দেয় না। তো আমার বোনের এই গল্পটা ঠিক এমনই। আমার বোন প্রায় ছোট বয়সে তার মাকে হারিয়েছে। তার মাকে হারানোর পর আমরাই তার সব। তার মাকে হারানোর 1 মাসের মাথায় তাকে বিয়ে দেয় আমার মামা। জোর করেই বিয়ে দেয়, তার নিজের মতে না। অনেক ছোট বয়সে তাকে পরের অধীনে চলে যেতে হয়েছে। তার ইচ্ছা, সব আহ্লাদ, শখ সব ত্যাগ করে তাকে পরের ঘরে যেতে হয়েছে। জানি না ওই ছোট বাচ্চাটার মনে কি বলতেছে। তো এতিম বাচ্চা বলতে কি তার বাবা থেকেও নেই, আর তার মা তো অনেক আগেই আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আমার খালাতো বোন কিন্তু অনেক ছোট, বয়স মাত্র 13 বছর বয়সে তাকে বিয়ে দিয়েছে আমার মামা। আমাদেরও ইচ্ছা ছিল না এত ছোট বয়সে বিয়ে দেব, তবে মা ছাড়া দুনিয়াতে কেউই আপন নয়। যতই বলুন মামা, খালা, নানি, যতই বলুন না কেন, মা ছাড়া দুনিয়াতে কেউই আপন না। তো আমার অনেক কষ্ট লাগছিল। তো যাই হোক, আমার বোনকে দেখলে কিন্তু আমার অনেকটাই কান্না পায়। তো কিচ্ছু করার নেই, আল্লাহ যা করে হয়তো বান্দার ভালোর জন্যই করে। তো সবাই আমার এতিম খালাতো বোনটার জন্য সবাই দোয়া করবেন। আর আমার খালাতো বোনটা শুধু একটা না, এখানে বিয়ে দিয়ে নিয়ে আসছি একটাকে, আর একটা বাসায় থাকে আমার নানির সঙ্গে। আমার নানি বৃদ্ধ, তো পারিবারিক সমস্যার জন্য আমার নানির সঙ্গে থাকতে হয় আর কি। তো যাই হোক, সবাই আমার দুটি খালাতো বোনের জন্য দোয়া করবেন। তারা এতিম বাচ্চা, আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। তো দেখতেই পাচ্ছেন আমরা প্রায় ঘাটে চলে আসছিলাম। তো মধ্য রাস্তায় আমার বোনটির কথা মনে হয়েছিল। তো যাই হোক, পরে ভেবে লাভ নেই, আল্লাহ যা করে হয়তো বান্দার ভালোর জন্যই করে। তো ছোট বোনটারও অনেক কষ্ট। তো দুইটি বোন সবসময় একসঙ্গে থাকতো, হঠাৎই তাদের ভিতর বিচ্ছেদ হবে কখনোই তারা কল্পনা করতে পারেনি। সবই আল্লাহ তাআলার নীলা খেলা। তো সবাই দোয়া করবেন। তো দেখতেই পাচ্ছেন গ্রামটা কিন্তু অনেক সুন্দর। তো দেখুন, পাট ক্ষেত, তো কচু, সব কিছু এই গ্রামে পাওয়া যায়। একটা কথাই বলি, এটা হচ্ছে পলি জায়গায়, এখানে সব কিছু দেখতে অনেক ভালো লাগছিল। কিন্তু একটা জিনিস খেয়াল করিনি, সেটি হচ্ছে রাস্তায় খের এবং ধান নেড়ে দেওয়াতে অনেক কিছু বিপদ হতে পারে, বলা যায় না। তো দেখুন, এখানে অনেক রাস্তা পেরিয়ে চলে আসছি, প্রায় কাছাকাছি, আর একটু হলেই হয়তো আমার বোনের বাসা চলে আসবে। তো রাস্তা দিয়ে যাওয়ার পথে অনেক হিয়ারিং আর কি, অনেক রাস্তা খারাপ ছিল, এই জন্য ক্যামেরাটা বারবার নড়ছিল এবং কাঁপতেছিল। তো কেউ কিছু মনে করবে না। তো তারপরে আমরা চলে আসলাম একটা বাজারে, এটাকে রতনপুর বাজার বলে। রতনপুর বাজার পেরিয়ে দেখুন, এটা হচ্ছে আমার আল্লাহ তাআলার ঘর, মানে এটা হচ্ছে মসজিদ পেরিয়ে আমরা চলে যাব রতনপুর বাজার। রতনপুর বাজার থেকে আরও প্রায় 10-12 কিলো হওয়ার পর আমার বোনের বাসা প্রায় চলে আসবে আর কি। আর এটা হচ্ছে কাঠঘর। তো যাই হোক, সবাই দেখতে থাকুন ভিডিওটা, একটু পরে আমার বোনের বাসা চলে আসবে আর কি। তো আমি আবারও বলি যে মা ছাড়া দুনিয়াতে কেউই আপন নয়। তো যাদের মা আছে তারা অবশ্যই মার খেয়াল রাখবেন। কারণ একটা কথাই বলি, মা হারিয়ে গেলে কিন্তু আর মাকে পাবে না। তো একটি সুযোগই আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়েছেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আপনারা কিন্তু বেহেশত পাবেন আপনার মায়ের পায়ের নিচে, কিন্তু আপনার জান্নাত, যদি আপনার মাকে আপনি ঠিকমতো সময় দেন এবং আদর যত্ন করেন। দুনিয়াতে কিন্তু মাই কিন্তু সব। মা ছাড়া কিন্তু আপনার দুঃখ কষ্ট কেউ বুঝবে না, যতই বলুন না কেন। দুনিয়া হচ্ছে শুধুই টাকারই গোলাম, শুধু টাকাই চিনবে। আপনার যদি টাকা থাকে তাহলে সবার চোখে আপনিই ভালো, কিন্তু মার চোখে আপনি ওই একটাই, যে তার আপনি সন্তান। মায়ের কাছে কোনো টাকা পয়সা ছাড়াই বিনা স্বার্থে আপনাকে ভালোবাসে, সেটি হচ্ছে আপনার মা। তাই মার সাথে খারাপ ব্যবহার না করে মাকে সময় দিন, মাকে ভালোবাসুন। তো দেখতেই পাচ্ছেন আমরা একটা বাজারে আটকে গিয়েছি। তো আরিয়ানের নানু আরিয়ানের জন্য কিছু খাবার কিনতেছিল। তো এটা হচ্ছে চাঁদপুরের বাজার।
এটার থেকে আর একটু গেলে মাস্টারপাড়াতেই আমার বোনের বাসা। তো আমার আম্মু ছিল, আমার আম্মু কিন্তু ক্যামেরার সামনে নিয়ে আসতাম না। তো দুঃখিত। এটা হচ্ছে ধরঞ্জি স্কুল, ধরঞ্জির বাজার। তো ধরঞ্জির বাজার থেকে আর একটু গেলে মাস্টারপাড়া থেকে আমার বোনের বাড়ি থাকে। তো মাঠে সবাই খেলাধুলা করতেছিল এবং হাট বাজার লাগছিল। এটা হচ্ছে স্কুল, ধরঞ্জি স্কুল।